ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর একটি মজাদার মিষ্টি জাতীয় খাবার তৈরি করা যায়। যখন ঘরে কিছুই থাকে না মিষ্টি জাতীয়, বাইরের কোনো মিষ্টি দই, তো তখন আমরা সহজেই এরকম করে বাচ্চাদের এই মিষ্টি বানিয়ে দিতে পারি। তো এই মিষ্টিটা কি দিয়ে বানিয়েছি? বেসন দিয়ে বানিয়েছি মিষ্টিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো আমার চ্যানেল থেকে আজকে তোমাদের সাথে বেসনের লাড্ডুর একটি রেসিপি নিয়ে আসলাম। তো এই রেসিপিটি কিভাবে করি চলো দেখে নেই। এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণ বেসন। তো এই বেসনটা রোজার মাসে আমি কিনেছিলাম। তো যাই হোক, বেঁচে ছিল, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো ভাবলাম যে বাচ্চাদের একটু মিষ্টি জাতীয় কিছু বানিয়ে দেই। তো যাই হোক, আমি পানি দিয়ে আর একটু বেকিং সোডা আর একটু লবণ দিয়ে খামিরটাকে মাখিয়ে নিচ্ছি। যেরকম সেরকম করে মাখালেই হবে, তবে ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ঘনই রাখতে হবে। থিকনেসটা দেখতেই পাচ্ছ তোমরা, তো এরকম হবে। তো কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটাও অল্পই দিয়েছি। এই রেসিপিটি করতে বেশি খরচ হয় না, খুব কম টাকাতেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আধা পোয়ারও কম তেল দিয়েছি, একদম অল্প। তো এভাবে যেরকম সেরকম করে চামচ দিয়ে বেসনের যে ব্যাটারটা এভাবে কড়াইয়ে দিয়ে দিতে হবে। তো এটা একটু মচমচে করে ভাজলে ভালো হয়। তো লালচে করে ভাজলেই মচমচে হয়ে যাবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে একটু ভেঙে নিতে হবে। ভেঙে নিলে হবে কি, ব্লেন্ডারে গ্রেট করার সময় একটু ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণেই আর কি ভেঙে নেওয়া। একে একে সবটা ভেঙে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এতটুকু হয়েছে। তো আমি ব্লেন্ডারে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে গুঁড়াটা। তো এখন আমি শিরা তৈরি করার জন্য ওই কড়াইয়েই তেলটা নামিয়ে এই কড়াইয়েই দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব 1/2 কাপ পানি। তো শিরাটা বানিয়ে নিব। শিরাতে বলক চলে এসেছে, এখন হাতের সাহায্যে একটু দেখে নিব শিরাটা গুঁড়াটা দেওয়ার জন্য পারফেক্ট হয়েছে কিনা। তো আমি দিয়ে দিলাম বেসনের যে ব্লেন্ডার করা গুঁড়াটা, ওইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম শিরাটা শুকিয়ে নিব। তো নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। আমি খুন্তিটাকে পরিষ্কার করে নিব। হাতে একটু তেল মেখে নিলাম। গরম গরমে এভাবে লাড্ডুটাকে সেট করে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে, ঝুরা হয়ে গেলে আর আটকেবে না। তো আমার বাচ্চা এই লাড্ডুর এই রেসিপিটি অনেক পছন্দ করে, তো আমি মাঝে মাঝে ওকে এভাবে বানিয়ে দিই। তবে এতগুলো হয় না, আমি অল্প করেই বানিয়ে দিই, 10-12টা করেই দিই। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই বেসনের লাড্ডুটা। তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, আর পেজে একটা ফলো দিয়ে যাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটি লাইক কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।